বন্ধুরা, মৌমানির রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে ছোট মাছ নিয়েছি আর কচুর লতি কেটে নিয়েছি আর কচু দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কেটে নিয়েছি। আজকে কচু দিয়েই কচুর লতি রান্না করব। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানিও আর সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো এখানে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর কচুর লতিগুলিকে একটু ভাপ দিয়ে নিব, কারণ যেন মুখ না ধরে। আর একটা মানে কচুর লতি বা কচুর ডাল কাটলে যে হাতটা চুলকায়, তখন কিন্তু এইটা কচু খুবই ভালো। তার কারণ হচ্ছে হাত চুলকালে পরে ভাবতে হবে রান্না করে খেলে আর মুখ ধরবে না। আর যদি হাত না চুলকায় তাহলে কিন্তু মুখ ধরবে। তো দেখো আমি ওদিকে ভাপ দিতে বসিয়ে আর মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো কি মাছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি আর বললাম না। তো এতটাই ভালো হয়েছে খেতে, না করে খেলে বুঝতে পারবে না তোমরা। তো মাছটাতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এবার আমার কচির লতিগুলো ভাপ দেওয়াও প্রায় কিন্তু হয়ে এসেছে। খুব ভালো করে উল্টে পাল্টে ভাপ দিয়ে নিচ্ছি আর কচুরলতিগুলো এতটা ভালো ছিল, এতটা ফ্রেশ ছিল যে বলার কথা না। আর দেখো তোমরা বুঝতে পারছো। তো এবার দেখো আমি রসুনগুলোকে একটুখানি থেতো করে নিব। তো একটা হামালদিস্তাতে রসুনগুলো থেতো করে নিচ্ছি, খুব ভালো করে থেতো করে নিব যেন রসুন বাটার মতন হয়ে যায়। আর এই ছোটো ছোটো সংসারের জিনিসগুলো কিন্তু খুবই কাজে লাগে। ছোট জিনিস হতে পারে কিন্তু কাজটা কিন্তু অনেক বড় করে। দেখো এখানে কিন্তু কচুরলতি আমার হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি যেন জলটা ঝরে যায়। জল ঝরানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এখানে আমি মাছ ভাজার জন্য তেল দিয়েছি আর মাছটা না ভেজে আমি কিন্তু কালো জিরা ফোড়নে দিয়েছি। তো যাকে কোনো ব্যাপার নেই, অন্য কড়াইয়ে ভেজে নিব। তো খুব কালো জিরাটা দিয়ে একটু টেলে নিচ্ছি। টেলে নেওয়ার পরে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এক থেকে 1.5 মিনিট রসুনটা নেড়ে নিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দিব। রসুনটা একটু লাল হয়ে আসলেই দিয়ে দেবো। এবার আমি দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে যদি কচু দিয়ে কচুরলতি রান্না করা যায়, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। একবার হলেও করে দেখতে পারো। তোমরা তো ধরো শুধু কচুরলতিটাই রান্না করো আর এর সাথে আর কোনো কিছু দাও না। তো আমি একটু আলু দিলাম আর কচু দিলাম। তো করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবার আমি সমস্ত কিছু লাল করে ভেজে নেব, খুব একটা লাল করব না। পেঁয়াজের গায়ে যেন পেঁয়াজগুলো লেগে আছে, তো সেগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু রসুনটা না পুড়ে যাচ্ছে। তো এবার আমি আলু আর কচুটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভাজতে হবে। তো খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইদিকে কড়াইটা ওই পাশে সরিয়ে রেখে আমি এবার ছোট কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নেবো। যেহেতু মাছটা ভাজতে ভুলে গেছি আর ওই পাশে কিন্তু আমি সরিয়ে দিয়েছি কড়াইটা। ওইখানে কিন্তু গ্যাসটা জ্বলছে, আস্তে আস্তে কিন্তু ভাজাও হচ্ছে। তো মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে খেতে। তো আমি ছোট মাছ দিয়েই করছি। চিংড়ি মাছটা আর বের করিনি, আনা হয়েছে। তো ভাবলাম এই মাছটা দিয়েই করে দেখি কেমন লাগে। তো ভালোই লাগছিলো খেতে, খুব খারাপ লাগছিল না। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আলু কচুটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কচুরলতিটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নিব।
আর এই রান্নাটা একটু ঝাল ঝাল করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমারটা ঝাল হয়নি, এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরেও একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি, তবুও কিন্তু ঝাল হয়নি। একটু ঝাল ঝাল হলে কচুরলতি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কচুরলতিটা দেওয়ার পরে কড়াই কিন্তু একটু আটকে যাচ্ছিল, তো এভাবে আটকেই যাবে, একটু ভালো করে নেড়ে নিতে হবে। এখানে দেখো আমি এবার কিন্তু একটু মশলা দিয়ে দিচ্ছি, জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর নুনটাও কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। একটু মশলা দিলে বেশ ভালো লাগবে খেতে। কিন্তু আমি ভাবলাম যে তরকারিটা বোধহয় একটু ঝাল হয়ে যাবে, কিন্তু না, ঝালই হলো না। এতটা কাঁচা লঙ্কা দিলাম, একটু শুকনো লঙ্কা বেটেও দিয়েছি, তারপরেও ঝাল হয়নি। কিন্তু খেতে ভাত ঠিকঠাক হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই করে দেখতে পারো। তো দেখো খুব ভালো করে মশলা কষিয়ে নিব এখানে। আর এগুলো তো কচুরলতিটা তো সেদ্ধ করাই, আর আলু কচুটা কিন্তু আমার ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। তো খুব ভালো করে কিন্তু মশলা কষানো আমার হয়ে এসেছে, এবার আমি জল দিয়ে দিব। খুব বেশি জল দিলাম না, অল্প একটুই জল দিলাম। এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো এখানে আমার একদম পুরো ফ্রি সেদ্ধ হয়ে গেছে সব কিছু, আর ঝোলটাও কমে এসেছে। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর ওই পাশে জানো তো ডাল বসিয়েছি, ডাঁটা দিয়ে ডাল করব, তার জন্য। এবার আমি মাছগুলো দিয়ে নিলাম। মাছগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, বেশি ফোটালে তরকারি ভালো লাগবে না খেতে। তো দেখো এখানে কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি ঢেলে নেওয়ার পালা, ঢেলে নেব। তার আগে আরেকটু নেড়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমার। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। দেখো আমি ঢেলে নিয়েছি, একবারে রেডি হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা